সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় বিজ্ঞানে তোমাদের যে প্রশ্নের 4 নম্বরে যে ডান পাশ এবং বাম পাশ আসবে, অর্থাৎ মিলকরণ আসবে। আজকে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের একটি বাম পাশ ডান পাশ দেখিয়ে দিচ্ছি। এটি দেখে গেলে আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের অনেক কমন আসবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 11টি অধ্যায় থেকে 11টি বাম পাশ ডান পাশ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে আজকের আমার এই ভিডিওটি তোমরা অনুশীলন করে প্র্যাকটিস করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ একদিকে লেখা আছে বাম পাশ, একদিকে লেখা আছে ডান পাশ। প্রথমে দেওয়া আছে পৃথিবীতে নানা রকমের, উত্তর হবে কোনটা হবে? জীব আছে। এই যে উত্তর, পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব, উদ্ভিদ এক ধরনের জীব, এই যে এটার সাথে ও এটা মিলে গেছে। 3 নাম্বার, মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে, উত্তর হলো কাণ্ড, উত্তর হলো কাণ্ড। এরপরে 4 নাম্বার, পাতা মূলত একটি, উত্তর হবে বৃন্ত। এই যে পাতা মূলত একটি বৃন্ত। তাহলে বুঝতে পেরেছো, একটার সাথে একটা মিল থাকবে না, তোমাকে এলোমেলো দেওয়া থাকবে, এগুলো তোমাকে সুন্দর করে খুঁজে খুঁজে মিল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অধ্যায় 1-এর এই উদ্ভিদ পরিস্থিতির এই বাম পাশ ডান পাশটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অধ্যায় 2-এর প্রাণী পরিস্থিতি থেকে একটি বাম পাশ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে পাখি উড়ার কাজে ব্যবহার করা হয় ডানা। এখানে আমি এই উত্তরগুলো পড়িয়ে শোনাচ্ছি। এরপর দিয়েছি বাঘ ঘ্রাণ নেওয়ার কাজে ব্যবহার করে নাক, উত্তর হবে নাক। 3, মাকড়সা, ঘাস ফড়িং, অক্টোপাস, শামুক ইত্যাদি ছাড়বিহীন প্রাণী। 4, 3 জোড়া পা এবং 1 জোড়া শুঙ্গ আছে কীটপতঙ্গের। দেখতে পাচ্ছ 3 জোড়া পা এবং 1 জোড়া শুঙ্গ আছে, উত্তর হবে এটার সাথে কীটপতঙ্গের। এরপরে অধ্যায় 3, সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এখানে দেখতে পাচ্ছ চর্বিযুক্ত খাবার, উত্তর হবে বাদাম। চর্বিযুক্ত খাবার হচ্ছে এখানের সাথে মিলবে যে বাদাম। এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উত্তর হলো ভিটামিন। এটার সাথে মিলবে যে ওই যে প্রথম একটা ভিটামিন। পানিবাহিত রোগ, নিচের হচ্ছে জন্ডিস, এই যে পানিবাহিত রোগ জন্ডিস। এরপর দেহের সৌন্দর্য বৃদ্ধি করে, উত্তর হলো চর্বি। এর সাথে মিলবে যে 2 চর্বি। বুঝতে পেরেছো? আশা করছি অধ্যায় 3-এরটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছো। উত্তরগুলো নিচে দেওয়া আছে, লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে। এরপরে চতুর্থ অধ্যায় পদার্থ। এখানেও আমরা কিছু বাম পাশ দিয়েছি। প্রথমে দিয়েছি পদার্থের, উত্তর হলো ওজন আছে, এই যে 1-এর সাথে 4 মিলবে। 2, কঠিন পদার্থ, এটা দিয়ে হবে পাথর, কঠিন পদার্থ দিয়ে হবে যে পাথর। 3, বাতাসের আকৃতি নেই, এই 3-এর সাথে 1, আকৃতি নেই। তরল পদার্থ দিয়ে হবে ফলের রস, এই 4-এর সাথে মিলবে 6, ফলের রস। এই পাশে উত্তর দেওয়া আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অধ্যায় 5, শক্তি। এখান থেকেও কিছু বাম পাশ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি উত্তরগুলো বলে দিচ্ছি। বাতি জ্বালানোর কাজে প্রয়োজন হয় শক্তির। 2, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই তাপ শক্তি। এখানে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই, উত্তর হবে তাপ শক্তি। 3, তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে, উত্তর হবে গরম রাখে। 4, তাপের অন্যতম উৎস সূর্য, এই যে তাপের অন্যতম উৎস, এখান থেকে উত্তর হবে ওই যে প্রথমেরটা সূর্য। আশা করছি তোমরা এই অধ্যায় 5 শক্তি এটিও তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে অধ্যায় 6, বস্তুর উপর বলের প্রভাব। এখানে দেখতে পাচ্ছ এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে। বল প্রয়োগের উপর ধাক্কা ও টান, উত্তর হবে ধাক্কা ও টান। 2, বস্তুকে দূরে সরাতে প্রয়োগ করতে হয় বল, উত্তর হবে বল। 3, বল প্রয়োগের ফলে বস্তুর আকারে পরিবর্তন ঘটে, উত্তর হবে পরিবর্তন ঘটে। 4, চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জের বাতাস সংকুচিত হয়, এটার সাথে উত্তর হবে এই যে 5, সংকুচিত হয়। আশা করছি তোমরা এই 6 বস্তুর উপর বলের প্রভাব এটির বাম পাশ ডাম পাশটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অধ্যায় 7, পানি। এখানেও দেখতে পাচ্ছ ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন দেওয়া আছে। ক দিয়ে হবে স্বাদু পানির উৎস তুষারপাত বরফ। এখান থেকে যে স্বাদু পানির উৎস, এখান থেকে এটা মিলবে যে তুষারপাত বরফ। এলোমেলো দেওয়া আছে, তোমাকে মিলাতে হবে। 2, আর্সেনিক যুক্ত পানি, এটা দিয়ে মিলবে অনিরাপদ। 3, বোতলে প্রক্রিয়াজাত পানি, এটা দিয়ে মিলবে পানি নিরাপদ, উত্তর হবে নিরাপদ। এরপর 4, পানির অভাব তীব্র হওয়া, উত্তর হবে খরা, উত্তর হবে খরা। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা উত্তর চাইলেও দেখে নিতে পারো। এরপরে অধ্যায় 8, মাটি। এখান থেকেও দেখতে পাচ্ছ 4টা অপশন দেওয়া আছে। প্রাণীর আবাসস্থল হবে মাটি, পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে তাও মাটি। মাটিতে আছে বায়ু, গাছের বৃদ্ধিতে সাহায্য করে হিউমাস, এই যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে, উত্তর হবে এই যে প্রথমেরটা হিউমাস। এভাবে এলোমেলো দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে খুঁজে সঠিক উত্তরটি লিখতে হবে, এই যে এইভাবে লিখতে হবে তোমাদের পরীক্ষায়। আশা করছি এই অষ্টম অধ্যায়টিও তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে নবম অধ্যায়, জীবনের জন্য সূর্য। এখানে দেওয়া আছে আলোর উৎস, এখান থেকে উত্তর হবে সূর্য। 2, তাপের উৎস, এখান থেকে উত্তর হবে তাও সূর্য। 3, বিদ্যুৎ উৎপাদন, এটা হবে সৌর প্যানেল, এই যে সৌর প্যানেল।
প্রাণীর শ্বাসকার্য, এটা হবে অক্সিজেন, এটার সাথে মিলবে অক্সিজেন। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে উত্তরগুলো দেখে নিতে পারো। আশা করছি এই নবম অধ্যায়ের বাম পাশে ডান পাশগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয়। এখানে দেওয়া আছে পড়াশোনার কাজে ব্যবহৃত প্রযুক্তি, উত্তর হবে ইন্টারনেট, এটার সাথে মিলতেছে ইন্টারনেট। এরপরে দিয়েছে চাষাবাদের কাজে ব্যবহার হয়, উত্তর হবে সেচ পাম্প। 3 চাপার কাজে ব্যবহৃত হয় মুদ্রণ যন্ত্র। 4 অতীতে মানুষ পথ চলত পায়ে হেঁটে, উত্তর হবে পায়ে হেঁটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অধ্যায় 10-এর বাম পাশ চারটি ভালো করে তোমরা আশ্বস্ত করতে পেরেছ। এরপর তোমাদের সর্বশেষ অধ্যায় তথ্য ও যোগাযোগ, 11 অধ্যায়। এখান থেকে আমি 4টি দিয়েছি। প্রথমে দিয়েছি সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজন, উত্তর হবে তথ্য, এখান থেকে মিলবে তথ্য। 2 ইমেলে তথ্য আদান প্রদান, এটা হবে ইন্টারনেট, এখানে মিলবে ইন্টারনেট। 3 তথ্য আদান প্রদানের প্রাচীন মাধ্যম হচ্ছে কবুতর, এই যে কবুতর, এটার সাথে মিলবে কবুতর। 4 বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে তথ্য থাকে, উত্তর হবে পাঠ্যপুস্তকে, এটার সাথে মিলবে পাঠ্যপুস্তকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম অধ্যায় থেকে 11 অধ্যায় পর্যন্ত তোমাদের বাম পাশ ডান পাশ দিয়েছি চারটি করে, অর্থাৎ 4 11 44টি বাম পাশ দিয়েছি। তোমরা এগুলো যদি ভালো করে আশ্বস্ত করে যাও, তাহলে দেখবে তোমাদের এই 44টা থেকে যে কোনো 4টি অবশ্যই এখান থেকে কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের আরও পরবর্তী অনেক ভিডিও আমি আমার এই চ্যানেলে দিব আজকে রাতের মধ্যে। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।